नहमदुहु व नुसल्ली व नुसल्लिम अला रसूलिहिल करीम व अला आलिहि व अहलि बैतिहि तय्यिबीन व ताहिरीन वल मासूमीन अजमईन व खुसूसन अला सय्यिदिना गौसल आज़म अमीनिल मकीन। फ़ौज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ुल ला असअलुकुम अलैहि अजरन इल्लल मवद्दत फ़िल क़ुरबा सदक़ल्लाहुल अलियुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। वक़ाल अलैहिस्सलातु वस्सलाम इंद ज़िक्रि सालिहीन तनज़्ज़लुर रहमा औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम वक़ाल तआला इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना व नबियना व शफ़ीअना मुहम्मदिन मादिनिल जूद वल करम व अला आलिहि व सहाबिहि व बारिक व सल्लिम व अला सय्यिदिना अल गौसल आज़म व अला वलदिहि सय्यिदिना मुर्शिदना अल मुकर्रम। मुअज़्ज़ज़ हाज़रीन व सामीन इकराम, आशिक़ान व मुहिब्बान मुस्तफ़ा व अहले बैत मुस्तफ़ा, आज मेदिनीपुर दरबार शरीफेर मौला पाक नामे खतूब हज़रत अली अब्दुल क़ादिर शम्सुल क़ादिर उर्फ़े हज़रत सैयद शाह मुर्शिद अली अल क़ादरी अल हसन अल हुसैन अल बगदादी अला जद्दिहि नबियाना व अलैहिस्सलातु वस्सलाम पाकेर 125तम उर्से शरीफेर এই মাহফিল পাকে মৌলা পাকেরই কদম মোবারকের ধুলি মোবারক বিজড়িত এই পুণ্যভূমি বড় মসজিদ খানকা শরীফে মৌলা পাকের ভক্তবৃন্দগণ, আমার শ্রদ্ধেয় পীর ভাই বোনেরা, আপনাদের সকলের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। आज मौला पाकेर उर्से शरीफ एकयोगे भारत एवं बांग्लादेशे मेदिनीपुरेर जोड़ा मस्जिद पाक थेके शुरू करे भारत एवं बांग्लादेशेर सिलसिलाए कादरियाए राज़्ज़ाकियाए मुस्तारशिदियार समस्त खानका शरीफ हिज हलीनेस पाक सज्जदनशीन हुजूर पाक सैयदना मौलाना मुर्शिदना हज़रत सैयद शाह यासूब अली अल क़ादरी अल हसन अल हुसैनी मद्दाजिल्लुहुल आली पाकेर परिचालनाय उद्यापित এই উরসে শরীফে আল্লাহ পাক আমাদের উপস্থিতি কবুল ও মঞ্জুর করুন, আমিন। মওলা পাকের জীবনী পাকের উপরে আপনারা অনেক বয়ান শুনেছেন, শুনে থাকবেন। যিনি মাত্র 15 বছর 5 মাস 16 দিন উমর মুবারকে গৌসিয়াতের এই মহা দায়িত্ব উনি গ্রহণ করেছিলেন। আলা হুজুর পাক কেবলা ও কাবা মৌলা পাকের আব্বা জান सैयदना मौलाना मुर्शिदना हज़रत सैयद शाह मेहर अली अल क़ादरी अल हसन अल हुसैन अला जद्दी नबियाना व अलैहिस्सलातु वस्सलाम जिनार थेके এই মহা দায়িত্ব লাভ করেছিলেন। আলা হুজুর পাক কেবলা ও কাবা মৌলা পাক হুজুর কেবলা ও কাবার আম্মা জানকে এই মর্মে আদেশ করলেন যে আমার জন্য একটু ফিরনি তৈরি করে নিয়ে আসো। তো তিনি যখন ফিরনি তৈরি করতে গেলেন, ইতিমধ্যে দেখলেন যে আলা হুজুর পাকের হুজরা শরীফ থেকে নূরের ছটা ঝলসে পড়তেছে, নূরের ছটা ঝলসে আসতেছে। তখন উনি কৌতূহলী আকৃষ্ট হয়ে যখন হুজরা শরীফের দিকে গেলেন, তো উঁকি মেরে দেখতে পারলেন যে হুজরা শরীফের মধ্যে মৌলা পাক এবং ওনার আব্বাজান আলা হুজুর পাক কেবলা ও কাবা একজন আর একজনের সিনা বা সিনা এবং মুখমণ্ডল এবং কপাল সব একসাথে দুইজন একাকার হয়ে ওনারা শুয়ে আছেন এবং ইনাদের থেকে এই নূর বিচ্ছিরিত হইতেছে। এই
একজন বিসালে পাকের গ্রহণকালীন আর একজন বেলায়েত লাভ গদিনশীন হওয়াকালীন এই দৃশ্যটা ওনারা লক্ষ্য করলেন। এবং সেই সময় আলা হুজুর পাক কেবলাও কাবা সেই গৌসে পাকের সাজ্জাদা শরীফ প্রার্থনা মাদুর এবং গৌসে পাকের তসবিহ পাক, এই যে আমরা গদিনশীন যে বলি, গদিনশীন হন, এই গদিনশীন যখন হন এনাদেরকে গৌসে পাকের এই গৌসিয়াতের যখন গদিনশীন হন, তো গৌসে পাকের এক সাজ্জাদা শরীফ এই গৌসিয়াতের গদিনশীন যিনারা ইনাদের কাছে এটা থাকে গৌসে পাক থেকে। গৌসে পাক এই সাজ্জাদা শরীফ এবং গৌসে পাকের এই তসবিহ পাক সর্বপ্রথম ওনার মেজলে শাহজাদা পাক সৈয়দনা মালজানা হযরত সৈয়দ শাহ আব্দুর রাজ্জাক আলী আল কাদরি আল হাসান আল হুসাইনি আল বাগদাদি, তিনাকে গৌসে পাক পহলা অর্পণ করেছিলেন এই গৌসিয়াতের দায়িত্ব দিয়ে, এই প্রার্থনা মাদুর আর এই তসবির পাক। সেই প্রার্থনা মাদুর এবং তসবির পাক এক গৌস থেকে আর এক গৌস, আর এক গৌস থেকে আর এক গৌস, আর এক গৌস থেকে আর এক গৌস, এইভাবে আস্তে আস্তে গৌসে সানি পাক এই হিন্দুস্তানের জমিনে যখন আসলেন, তিনিও গৌসে পাকের সেই প্রার্থনা মাদুর এবং তসবির পাক পেয়ে তিনি এই ভারতবর্ষে আগমন করেছিলেন। সেইটা গৌসে সানি পাক ওনার গদিনশীন কুতুবে ইয়াজদানি সৈয়দনা মালজানা ও মুর্শিদনা হযরত সৈয়দ শাহ তুফাইল আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আলা জাদ্দিহি, উনাকে সেই তাবারক বা গৌসে পাকের সেই সাজ্জাদা শরীফ এবং তসবিহ পাক এই দুটো দিয়ে ওনাকে গদিনশীন করেছিলেন। আর কুতুবে ইয়াজদানি পাক উনি গদিনশীন করলেন আলা হুজুর পাককে, অথবা আলা হুজুর পাক গদিনশীন করলেন আজকের মাওলা পাক হুজুর কেবলাও কাবাকে। তিনি মাত্র 15 বছর ওমর মোবারকে, 15 বছর প্রায় 6 মাস ওমর মোবারকে গদিনশীন হলেন। গদিনশীন হওয়ার পরে 40 দিন পর্যন্ত, অর্থাৎ আলা হুজুর পাকের চেহলাম পাক পর্যন্ত সারাদিন স্ত্রীগঞ্জে উনি কাটাতেন, ওখানে রিয়াজত করতেন, ইবাদত বন্দেগি করতেন। আর সারা রাত ব্যাপী আব্বাজান হুজুর কেবলাও কাবা অর্থাৎ আলা হুজুর পাক কেবলাও কাবার মাজার শরীফে সারা রাত কাটাতেন। এই 40 দিন যখন অতিবাহিত হয়ে গেল, অর্থাৎ আলা হুজুর পাকের চেহলাম পাক যখন হয়ে গেল, তখন মাওলা পাক কম্বলের উপরে জৈতুনের বিচি গেঁথে সেটাকে গলায় পেঁচিয়ে এই ফকিরি হালাতে মাওলা পাক সাহেব এবারে সারা ভারতবর্ষ সফর করতে লাগলেন। খালি পায়ে, পায়ে হেঁটে মাওলা পাক যেখানে যেতেন পায়ে হেঁটে চলে যেতেন, দূর দূরান্তেও দূর দেশে চলে যেতেন। পাহাড় পর্বত বন জঙ্গল নদী লানা খাল বিল সব কিছু মাওলা পাক যেন বিদ্যুৎ গতিতে উনি সফর করতেছেন, ঘুরতেছেন সারা ভারতবর্ষ, কোনো কিছুই ওনার গতিকে থামাতে পারছে না। মাওলা পাক এই মেদিনীপুর থেকে যখন কলকাতাতে আসলেন, সেই 1884 খ্রিস্টাব্দের দিকে আমাদের মেদিনীপুর আমাদের ফরিদপুর এবং রাজবাড়িতে আসছিলেন 1892 খ্রিস্টাব্দে। মাওলা পাক আমাদের পয়লা ফরিদপুরে আসছিলেন, ফরিদপুর থেকে আমাদের এই রাজবাড়ি এইখানে এই বড় মসজিদ পাক এখন এখানে মাওলা পাক কদম পাক রেখেছিলেন। এরপরে মাওলা পাক আবার ফিরে গিয়েছিলেন কলকাতা, এটা 1892 ছিল। আর মাওলা পাক কলকাতাতে আসছিলেন 1884 সনের দিকে মাওলা পাক কলকাতায় আসলেন প্রথম। তো মাওলা পাক এই যে ভারতবর্ষ সফর করতেছেন, সারা ভারতবর্ষ সফর করতেছেন, তো সারা ভারতবর্ষ তো অসংখ্য ওলি আল্লাহর মাজার শরীফ আছে, আছে কি নাই? অসংখ্য ওলি আল্লাহর মাজার শরীফ আছে। তো আমরা সাধারণ যারা, আমরা তো শুধু ওনাকে জানতাম যে উনি মেদিনীপুর দরবার শরীফের মাওলা পাক, ওনার পরিচিতির নাম পাক হচ্ছে হযরত সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদরি আল হাসান আল হুসাইন আল বাগদাদি।
আর তিনার আসল নাম হচ্ছে আলী আব্দুল কাদের। ওনার আসল নাম হচ্ছে আলী, মওলায়ে কায়নাত পাকের নামে ওনার নাম, ওনার আসল নাম, এবং শাহেনশাহ বাগদাদ পাকের নামে ওনার আসল নাম মওলা পাকের জেনে রাখবেন। এই জন্য হযরত আলী আব্দুল কাদের এবং শামসুল কাদের, অর্থাৎ তিনি কাদরি গগনের উজ্জ্বল নক্ষত্র। যিনি কাদরি গগনে শামসুল কাদের, ওনার আরেকখানা নাম পাক মওলা পাকের শামসুল কাদের। এই জন্য যে কাদরি যে গগন আছে, কাদরি যে আকাশ আছে, আসমান আছে, সেই কাদরি গগনে, কাদরি আসমানে মওলা পাক এমন এক উজ্জ্বল নক্ষত্র হয়ে উদয় হয়ে আছেন, যেই নক্ষত্র, এই কাদরি গগনের এই নক্ষত্র কখনো অস্তমিত হবে না। এই নক্ষত্র যুগ যুগ ধরে, অনন্তকাল ধরে কাদরি গগনে উজ্জ্বলমান, প্রজ্বলমান হয়ে সারা সৃষ্টিতে আলো বিচরণ করবে। মওলা পাক আর মওলা পাকের পরিচিতির নাম হলো হযরত শাহ মুর্শেদ আলী আল কাদরি, এবং ওনার কাব্যিক নাম হচ্ছে জামাল। আমরা যে দেওয়ানে হযরত জামাল বলি না, দেওয়ানে হযরতে জামাল, তো এই জামাল হচ্ছে মওলা পাকের কাব্যিক নাম। মওলা পাক মহাকবি ছিলেন, এই কাব্য রচনা করেছেন, এটা হচ্ছে ওনার কাব্যিক নাম। তো মওলা পাক এই সারা ভারতবর্ষ সায়ের করতেছেন, ঘুরতেছেন, সফর করতেছেন, সমস্ত মাজার শরীফগুলিতে মওলা পাক যাচ্ছেন। আমরা তো মওলা পাকে জানি, উনি মওলা পাকে উনি মেদিনীপুর দরবারের গৌসে পাকের উনি বংশধর। আমরা তো আমাদের দৃষ্টিতে এই পর্যন্তই, আমাদের জানা তো এই পর্যন্তই, কিন্তু মওলা পাক ওনার একটা হাকিকত তুলে ধরেছেন। এই যে মওলা পাক যে এতগুলো সমস্ত মাজারগুলোতে যে মওলা পাক যাইতেছেন, সমস্ত মাজারগুলোতে যে মওলা পাক গেলেন, তো একটা জায়গা গেলে সেই জায়গার অভিজ্ঞতা হয় না? বলেন হয় কি হয় না? তো মওলা পাক যে সমস্ত মাজার শরীফে গেলেন, তো মওলা পাকের অভিজ্ঞতাটা কি? এই যে সমস্ত মাজার শরীফে গিয়েছেন, মওলা খাজা গরিবে নওয়াজের মাজার শরীফে গিয়েছেন, নিজামউদ্দিন আউলিয়ার মাজার শরীফে গিয়েছেন, কুতুবউদ্দিন কাকির মাজার শরীফে গিয়েছেন, ভারতবর্ষে যত আল্লাহর ওলি আছেন সমস্ত আল্লাহর ওলিদের মাজার শরীফে মওলা পাক গিয়েছেন। তে মওলা পাকের অভিজ্ঞতাটা কি? তো মওলা পাকের এই অভিজ্ঞতাটা যখন উনি জাহির করেছেন, বর্ণনা করেছেন, সেখানে মওলা পাকের হাকিকত ফুটে উঠেছে যে মওলা পাক আসলে কে, আসলে মওলা পাক কে। এটা তিনি সেই অভিজ্ঞতাটা নিজের থেকে উনি জাহির করেন নাই। ওই যে মাজার শরীফগুলোতে গিয়ে যখন ওনার একটা অভিজ্ঞতা হয়েছে, তখন সেই অভিজ্ঞতাটা উনি যখন জাহির করেছেন, তখন আপনা আপনি মওলা পাকের হাকিকত ফুটে উঠেছে। মওলা পাক নিজে উনি তিনার লেখনীর মধ্যে, তিনার কাসিদা পাকের মধ্যে উল্লেখ করলেন, মজারো पर जनाबे औलिया अल्लाह के हमने सुनी जा कर यहाँ गौसे मुहीउद्दीन जीलानी यही जा कर सुनाया गौसे मुहीउद्दीन जीलानी। मौला पाक নিজে ওনার অভিজ্ঞতা শেয়ার করলেন, তাই আমরা এই হাকিকতটা জানতে পারলাম। যিনি ইরশাদ ফরমাচ্ছেন যে মাজারো पर जनाबे আউলিয়া আল্লাহ কে हमने, বলে আমি যত ওলি আল্লাহদের মাজারে গিয়েছি, মাজারো पर जनाबे যত ওলি আল্লাহদের মাজারে আমি গিয়েছি, প্রত্যেক মাজারের জনাব
প্রত্যেক সাহেবে মাজার, ওই মাজার শরীফে যিনি অবস্থান করতেছেন সাহেবে মাজার জনাবে আউলিয়া আল্লাহ, সমস্ত আল্লাহর ওলিরা ওই মাজারের জনাব যিনারা আছেন তিনাদের থেকে শুধু আমি একটা ধ্বনি শুনতে পেয়েছি, একটা আওয়াজই আমি শুনতে পেয়েছি। প্রত্যেক সাহেবে মাজার এটাই আমাকে স্বীকৃতি দিয়েছে, আমাকে উদ্দেশ্য করে বলেছে, ইয়া মহিউদ্দিন জিলানী, ইয়া মহিউদ্দিন জিলানী, ইয়া মহিউদ্দিন জিলানী। খাজা গরিবে নওয়াজের মাজার শরীফে যখন গিয়েছেন, মওলা পাক বলেন, আমি শুধু এই আওয়াজ শুনতে পেলাম যে মাজার শরীফ থেকে শুধু এই আওয়াজ আসতেছে, ইয়া মহিউদ্দিন জিলানী, ইয়া মহিউদ্দিন জিলানী। তো এই মহিউদ্দিন জিলানী তো আমরা জানি শাহেনশাহ বাগদাদ, তিনি হচ্ছেন মহিউদ্দিন জিলানী, তাই না? এটা ওনার একটা লকব। কিন্তু প্রত্যেক মাজার থেকে, প্রত্যেক মাজারের জনাবেরা মওলা পাককে মহিউদ্দিন বলে স্বীকৃতি দিতেছেন। কেন? যে শাহেনশাহ বাগদাদ তিনি যেই মহিউদ্দিন ছিলেন, দ্বীনকে জিন্দা করেছেন, সেই গৌসে পাকের, সেই শাহেনশাহ বাগদাদ পাকের, সেই মহিউদ্দিনের ওই আকাশে আসমানে মওলা পাকও এমন এক উজ্জ্বল নক্ষত্র উদিত হয়ে প্রজ্বলমান আছেন, জালোয়াগার হয়ে আছেন, যে অনন্তকাল ধরে কিয়ামত তাক এই কাদরি গগনে মওলা পাক যে আলো বিচ্ছিরিত করতেছেন, ইনি ওই ওনার সেই আলোতে, মওলা পাকের সেই আলোতে, মওলা পাকের সেই জ্যোতিতে, রৌশনীতে সারা দুনিয়া নূরে নূরান্বিত হয়ে যাইতেছে। দিনকে উনিও জিন্দা করে যাইতেছেন, ওনার সেই নূরের আলো দিন জিন্দা হইতেছে। মওলা পাক আমাদের এই ভূখণ্ডে, বাংলার জমিনে আসছিলেন বলে আমরা এই ভূখণ্ডে আমরা আমাদের আকা ও মাওলা আমাদের বড় হুজুর পাককে আমরা পেয়েছি, ঠিক কিনা বলেন? দেখেন, এই যে দুই বাংলা ছিল, মাঝে ছিল ভারতবর্ষ, আমরা কি একটাবার ভাবি দুই বাংলা ছিল, একটা হচ্ছে পশ্চিম বাংলা আর একটা হচ্ছে পূর্ব বাংলা, ঠিক কিনা বলেন? এই খানদান পাক দেখেন পশ্চিম, এই খানদান পাক কিন্তু ওই পশ্চিম বাংলায় নাই, আছে বলেন? মওলা পাকের খানদান পাক পশ্চিমবঙ্গে আছে, পশ্চিমবঙ্গে নাই, অর্থাৎ ওই পাকিস্তানে নাই, আমাদের এই পূর্ববঙ্গে মওলা পাকের খানদান পাক এই পূর্ববঙ্গে, বড় হুজুর পাক এই পূর্ববঙ্গে কদম পাক রেখেছেন। এটা কিসের কারণে? মওলা পাকের খাতিরে, যে মওলা পাকের ওই বঙ্গে পদচারণা হয় নাই, ওই বঙ্গে মওলা পাকের দৃষ্টিপাত হয় নাই, মওলা পাকের তাওয়াজ্জু হয়েছে, দৃষ্টি হয়েছে এই বঙ্গে। মওলা পাকের কোনো খানকা পাক ওই বঙ্গে নাই। এগুলো চিন্তা করবেন, ভাববেন যে আজকে ভাই বড় হুজুর পাক যে আমাদের নসিব খুলে দিয়ে গেছেন, আমরা বড় হুজুর পাকের মতো এক মহান পীরকে পেয়েছি আমাদের এই বাংলাতে, আমাদের ভূখণ্ডে, আমাদের জন্মভূমিতে। এটা মওলা পাকের সদকা, মওলা পাকের সদকায় বড় হুজুর পাকের মতো এক মহান পীর ওলি আমাদের নসিবে হয়েছে আমাদের ভূমিতে। এই শুকরিয়া কিয়ামত পর্যন্ত আমরা শেষ করতে পারবো না, না মওলা পাকের কদমে, না শাহেনশাহ বাগদাদ পাকের কদমে, ঠিক কিনা বলেন? যদি ভাই মওলা পাকের খানকা বাগদাদ ওই বঙ্গে হতো, তেনারা ওই বঙ্গে চলে যেতেন। এই বঙ্গে মওলা পাকের খানকা পাক হয়েছে, এই রাজবাড়ির জমিনে, ঠিক কিনা বলেন? সেই খাতিরে মওলা পাকের গদিনশীন পীর ও মুর্শিদ পাক এই বঙ্গে আগমন করেছেন। পীর ও মুর্শিদ পাকের খানকা পাকও এই রাজবাড়ির জমিনে হয়েছে। সেই খাতিরে মওলা পাকের আগমনের খাতিরে আজ পীর ও মুর্শিদ পাকের গদিনশীন পর্দা হুজুর পাক আমাদের এই বঙ্গে আগমন করেছেন বারংবার। সেই খাতিরে মওলা পাকের, সেই খাতিরে আমাদের আকা ও মাওলা বড় হুজুর পাক কেবলা ও কাবার, বড় হুজুর পাক কেবলা ও কাবার এতগুলো খানকা শরীফ আমাদের এই বঙ্গে প্রতিষ্ঠিত হয়ে গেল। এ শুকরিয়া, এটার শুকরিয়া আমরা, এটার শুকরিয়া
আমরা কখনোই আদায় করে শেষ করতে পারবো না। সব শুকরিয়া গৌসে পাকের কদমে। এই জন্য নিবেদন করতে আমাদের, যেটার তালিম মওলা পাকে আমাদের দিয়ে গেলেন, যে তোমরা গৌসে পাকের তাওয়াজ্জু গৌসে পাকের নেগা করমে আমাদেরকে তোমরা পেলে, এই গৌসে পাকের সদকায়, গৌসে পাকের দয়ায়, কৃপায় আমরা এই ভূখণ্ডে গৌসে পাকের গদিনশীন আওলাদ, আমরা গৌসে সানি পাককে পেয়েছি, মেদিনীপুরের মওলা পাককে পেয়েছি, আমাদের বড় হুজুর পাককে পেয়েছি, এবং বড় হুজুর পাকের গদিনশীন এক মহান বাদশাহ হিজ হলিনেস সৈয়দনা মালজানা ও মুর্শিদনা হযরত সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলীর মতো এক মহান বাদশাহ পাককে আমাদের পীর মুর্শিদ পাক হয়ে আমরা পেয়েছি। সব শুকরিয়া নিবেদন হবে গৌসে পাকের পাক কদমে। আদা শুকরানা হো क्यों करे खुदा का गौसे आजम का बनाया, मुझे को पैदा करे के शैदा गौसे आजम का। সব শুকরিয়া নিবেদন গৌসে পাকের কদম পাকে, যে গৌসে পাকের দয়া অনুগ্রহ হয়েছিল বলে এই গুনাহগারদের এই ভূখণ্ডে গৌসে পাকের গদিনশীন আওলাদ পাক আমরা পেয়েছি। ইনারা যদি বাগদাদ শরীফে থেকে যেতেন ভাই, আমরা এই নিয়ামত কোথায় পেতাম বলেন? ইনারা যদি বাগদাদ শরীফে থেকে আমাদের নসিবে হতো, তাহলে গৌসে পাক পাঠিয়ে দিয়ে এই নিয়ামত আমাদের নসিবে হয়েছে। আমরা গুনাহগারদের এই নিয়ামত, গৌসিয়াতের এই নিয়ামত আমাদের নসিব হয়েছে। এই নিয়ামত কিয়ামত তাক। আল্লাহু আকবার বলেন। বর্তমান হুজুর পাক যখন বায়াত করেন দেখবেন এই লফজ, এই কথাটা উল্লেখ করেন, এ নিয়ামত কিয়ামত তাক। এ খানদানে মুস্তাফার এই নিয়ামত এই দুনিয়া থেকে আমাদের যাদের নসিব হলো, এই নিয়ামত এই দুনিয়াতেই শেষ নয়। যারা আমরা আমাদের যাদের এই নিয়ামতের দামান, এই নিয়ামতে দাস্তে বায়াত হওয়ার সৌভাগ্য আমাদের যাদের হয়ে গেল, হুজুর পাক বায়াতকালীন বলেন এর নিয়ামত কিয়ামত তাক, দুনিয়াতে শেষ না। এই নিয়ামত তোমরা কিয়ামতেও আজ যেইভাবে দাস্তে বায়াত হলে হাতে হাত দিয়ে যেই দামান ধরে, কিয়ামতেও তোমাদের এই নিয়ামত পাক তোমরা সেখানেও তোমাদের মিলে যাবে। এই নিয়ামত কিয়ামতেও আমাদের মিলবে। মিলবে কিনা বলেন? এই নিয়ামত দুনিয়াতে শেষ না, জেনে রাখবেন। এই যে দামান ধরা ভাই, এই ধরা অবস্থায় হাসরের ময়দানে সবাই থাকবে। রাসূলুল্লাহ একটা হাদিসের মধ্যে বলেছেন যে একে অপরে এইভাবে ধরা অবস্থায় থাকবে। হুজুর বলেছেন যে যাদের হিসাব হবে না, ৭০,০০০-এর একটা জামাতের পহেলা আল্লাহ রসুল বলেছেন যে ৭০,০০০-এর একটা জামাতের হিসাব হবে না। ওই ৭০,০০০-এর প্রত্যেকের সাথে আরো ৭০,০০০ ধরা থাকবে। এই যে আমরা ধরে যাচ্ছি ভাই, আমরা কি করতেছি বলেন? কি করতেছি বলেন? আমরা ধরে যাচ্ছি। কি করতেছি? ধরে যাচ্ছি। হুজুর প্রথমে বললেন ৭০,০০০, এরপরে বললেন যে ৭০,০০০-এর প্রত্যেকের সাথে আরো ৭০,০০০। এই যে আমরা ধরে যাচ্ছি, কি করতেছি বলেন? এই ধরে যাচ্ছে। এই ধরা অবস্থায় সেই কিয়ামতের ময়দানে আমরা উঠব। আর এপারে যারা ধরে যাচ্ছে না, ওই পারে তাদেরই হচ্ছে ইয়া নফসি। কথাটা কি বুঝলেন ভাই? ওই পারে তাদের তো ধরা নাই, তাদের তো দামান ধরা নাই। তারা ওই যে খালি হাত পা ইয়া নফসি কয় খালি ঘুরতেছে ফিরতেছে, হিসাব নিকাশ তাদের। কিন্তু রাসূলুল্লাহ বলেছেন যে যারা এই ধরে অর্থাৎ রাসূল যেই ধরার কথাটাই সেদিন আরাফার ময়দানে বলেছিলেন যে মাইন আখাসতুম বিহি লান তাদিল্লু কিতাবুল্লাহি ওয়া ইতরাতি আহলে বাইতি। যারা আমার আহলে বাইত, যারা কিতাব আর আমার আহলে বাইতকে যারা ধরে নিলে, বেশক তোমরা হেদায়েতের উপরে কায়েম হলে তোমরা কখনো গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, দলিনদের অন্তর্ভুক্ত হবে না। তারা দলিন হবে না যারা এই যে আহলে বায়াতকে যারা ধরে যাচ্ছে। তো ভাই কিতাব ও আল্লাহর নূর, আহলে বায়াত কি বলেন? আল্লাহর কিতাব ও আল্লাহর নূর, আহলে বায়াত কি বলেন? আল্লাহর নূর। তো নূরের সাথে নূরের জুরি হয়। নূরের সাথে কি মাটির জুরি হয়? বলেন নূরের সাথে নূরের জুরি হবে। এজন্য আল্লাহ রাসূল বললেন আলিউ মাল হক
অল হক মাল আলী, আলিউ মাল কোরআন, অল কোরআন ও মাল আলী। কোরআন কি? নূর। বলেন কোরআন কি? আলী কি? নূর। আনা ওয়া আলিউন মিন নূরে ওয়াহেদ, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, আনা ওয়া আলিউন মিন নূরে ওয়াহেদ, আমি এবং আলী একই নূর। আবার কোরআন ও আল্লাহর নূর, এজন্য আল্লাহর রাসূল কোরআনের সাথে মাওলা আলীকে জুড়ে দিলেন, মাওলা আলীর সাথে কোরআনকে জুড়ে দিলেন। দুইটাই নূর, কোরআন ও নূর, মাওলা আলীও নূর। নূরের সাথেই নূরের জুড়ি হবে। আল্লাহ রাসূল মাওলা আলীকে আর কোরআনকে একসাথে জুড়ি করে মানব জাতির মধ্যে রেখে গেলেন। যারা এই জুড়ি অবস্থায় কোরআন আর আলী এই দুই নূরকে ওই জুড়ি অবস্থায় ধরে থাকবে কিয়ামতের ময়দানে, সেই জুড়িকে ধরা অবস্থায় হাসরের ময়দানে তারা হাজির হবে। এই জুরি তারা এই যারা এই জুরি ভেঙে দিয়েছে, কি করেছে বলেন? এই জুরি যারা ভেঙে দিয়েছে, কোরআন থেকে আলীকে, আলী থেকে কোরআনকে যারা ভেঙে হাসবুনা কিতাবুল্লাহ, শুধু কিতাব আমাদের জন্য যথেষ্ট করে যা লাফালাফি করতেছে, খালি কিতাব আমাদের জন্য যথেষ্ট, ঠিক কিনা বলেন? আরে ভাই, রাসূলুল্লাহ কিতাবের সাথে মাওলা আলীকে জুড়ে দিলেন, মাওলা আলীর সাথে কিতাবকে জুড়ে দিলেন, আর এরা শুধু কিতাব নিয়ে হাসবুনা, এরা কিতাব নিয়ে এনাফ, এরা কিতাব নিয়ে যথেষ্ট, এই জন্য তো খালি শটাং শুধু খালি গর্তে চলে যেতেছে। কোথায় বলেন? সব সোজা একদম গর্তে চলে যেতেছে। জাহান্নাম কি গর্ত না? জাহান্নাম কি বলেন? সাংঘাতিক গর্ত জাহান্নাম। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত ৭৩ দলে ডিভাইডেড হয়ে ৭২ দল জাহান্নামে। জাহান্নামে মানে ওই গর্তে। জাহান্নামে কি বলেন? আগুনের গর্ত। জাহান্নাম কি? আগুনের গর্ত। এই জন্য এই যে ৭২ দল জাহান্নামী, এই আগুনের গর্তে সব নিমজ্জিত হয়ে যাইতেছে। কেন? জুরি ভেঙে দিয়েছে। কি করেছে বলেন? জুরি। রসুল জুরি করে রেখে গেলেন, কোরআন আর আহলে বায়াতকে জুরি করে রেখে গেলেন, কিন্তু এরা ভেঙে দিল। তা আল্লাহ রসুল বলেছেন, কোরআনের সাথে মাওলা আলী, আলীর সাথে কোরআন। এই জন্য রসুল্লাহর সেই বাণী আজ পর্যন্ত বাস্তবায়ন, আজ পর্যন্ত সেটা বর্তিয়ে যাচ্ছে। সেটা হলো এই যে আলী কোরআনের সাথে, কোরআন আলীর সাথে, অতঃপর কোরআন ইমাম হাসান হুসাইনের সাথে, ইমাম হাসান হুসাইন কুরির সাথে কোরআনের সাথে জুরি হয়ে আছে। কোরআন শাহিন সাহেব বাগদাদ পাকের সাথে, শাহিন সাহেব বাগদাদ কোরআনের সাথে জুরি হয়ে আছে। কোরআন গৌসে সানি পাকের সাথে, গৌসে সানি পাক কোরআনের সাথে জুরি হয়ে আছে। কোরআন মৌলা পাকের সাথে, মৌলা পাক কোরআনের সাথে জুরি হয়ে আছে। কোরআন গৌসে বড় হুজুর পাকের সাথে, বড় হুজুর পাক কোরআনের সাথে জুরি হয়ে আছে। কোরআন বর্তমান হুজুর পাকের সাথে এবং বর্তমান হুজুর পাকও কোরআনের সাথে জুরি হয়ে আছে। এ জুরি মওলায়ে কায়নাত পাক থেকে কিয়ামত পর্যন্ত জুরি চলতেছে, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ বলেছেন, লা ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউজ। সেই কিয়ামতে হাউজে কাউসারে মিলিত হওয়া না পর্যন্ত এই কোরআন আর আহলে বায়াত কখনো পৃথক হবে না। এটা আল্লাহ রাসূল বলেছেন। কিয়ামতের হাউজে কাউসারে রাসূলুল্লাহ বলেছেন, আমার সাথে মিলিত হওয়া না পর্যন্ত এই কোরআন আহলে বায়াত পৃথক হবে না। কিন্তু যেই মানুষের মধ্যে যারা এই দুনিয়াতেই কোরআন আর আহলে বায়াতকে আলাদা করে দিয়েছে, ঠিক না বলেন? কোরআনকে এবং আহলে বায়াতকে দুনিয়াতে যারা আলাদা করে দিয়েছে, রাসূল বললেন যে কিয়ামতে হাউজে কাউসারে আমার সাথে একসাথে মিলিত হবে। আল্লাহ রাসূল বলেন, হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউজ, হাউজ পর্যন্ত, হাউজে কাউসার পর্যন্ত আমার সাথে এই কোরআন আহলে বায়াত একসাথে মিলিত হবে। আর এই তথাকথিত মুসলিম উম্মারা দুনিয়াতেই ভাই কোরআন আর আহলে বায়াতের জুরিটাকে ভেঙে দিল, তো তাদের নসিবে গর্ত ছাড়া কিছু হবে বলেন? তাদের নসিবে তো ভাই গর্তই মিলবে। এই জন্য আল্লাহ রাসূল বলে গেছেন যে আমার উম্মতের এই ৭৩ দলের ৭২ দল ওই আগুনের গর্ত। জাহান্নামটা কি বলেন? আগুনের গর্ত। তো মওলা পাক হুজুর কিবলা ও কাবা এমন এক মহান জবরদস্ত মাদার জাত অলি ছিলেন, জিনার বেলায়েতি পাওয়ার আধ্যাত্মিক ক্ষমতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়। আল্লাহু আকবার। জিনার আধ্যাত্মিক ক্ষমতা শাহিন সাহেব বাগদাদ পাকের ন্যায়। জিনার জীবনীতে মওলা পাক হুজুর কিবলা ও কাবা অসংখ্য মুরিদানকে যারা মৃত্যুবরণ করেছে
যেমন রাসূলুল্লাহ মৃতকে জীবিত করেছেন, শাহেন শাহ বাগদাদ পাক যেমন মৃতকে জীবিত করেছেন, এরকম মওলা পাক মৃতকে আবার জীবিত করে দিয়েছেন। মঙ্গলকোট পাকের জিলু গ্রাম ছিল, জিলু গ্রাম মঙ্গলকোট পাকের খানকা শরীফ থেকে আড়াই মাইল দূরে জিলু গ্রাম। সেই জিলু গ্রামের এক পীর ভাই ছিলেন, মওলা পাকের মুরিদ ছিলেন মৌলভী সৈয়দ এহসানুল করিম সাহেব। ওনার ছেলেটা মোহাম্মদ ইয়াসিন সে গুরুতর অসুস্থ হয়ে গেল। তো মওলা পাক ইতিমধ্যে সেই জিলু গ্রামে উনি সফরে গেছেন। তখন উনি মওলা পাকের কাছে আর্জি করলেন যে মওলা পাক, আমার ছেলেটা গুরুতর অসুস্থ, আপনি দোয়া করেন। মওলা পাক বললেন, কাজা সে চারা কিয়া হ্যায় সবর করনা চাহিয়ে। বলে খোদা তালার যেটা বিধানে সেটার আর উপায় নাই। সেটার কি? সেটার আর উপায় কি? সবর করতে হবে। তিনি খুব পেরেশানি হয়ে গেলেন। কাজা মানে মৃত্যু, হ্যাঁ, তাকদীর, খোদা তালার যেটা বিধানে আছে সেটার উপরে সবর করতে হবে। তার মানে উনি আশার বাণী পেলেন না মওলা পাক থেকে। তখন কয়েকদিন পরে আবার উনি মওলা পাকের কাছে আর্জি দিলেন যে মওলা পাক, তাহলে কি আমার ছেলেটার কি আর কেউ বাঁচার কোনো উপায় নাই? তখন মওলা পাক সেই আগের বাণী থেকে একটু আশার বাণী শুনিয়ে বললেন যে আল্লাহ কি যাচ্ছে নাউমিদি কিয়া হে, অর্থাৎ আল্লাহ পাকের দরবারে নিরাশ হবে কেন? নিরাশ হয়েও না, আল্লাহ পাকের উপরে ভরসা করো। তখন উনি কিছুটা আশার বাণী পেলেন, কিন্তু ওনার ছেলে সুস্থ হচ্ছে না। মওলা পাক খানকা শরীফে চলে আসছেন। খানকা শরীফে আসারকালীন উনি আবার যখন জানেন মওলা পাক খানকা পাকে চলে যাচ্ছেন, আবার উনি মওলা পাককে আবার ধরলেন। সৈয়দ এহসানুল করিম সাহেব উনি মওলা পাককে আবার ধরলে বললেন যে মওলা পাক, আমার ছেলেটার কি কোনো আশার বাণী নাই? তখন মওলা পাক বললেন যে দেখো, আল্লাহ পাকের মর্জি হলে তোমার ছেলেটা সুস্থও হয়ে যেতে পারে। কিন্তু ছেলেটা আর সুস্থ হলো না। একদিন ছেলেটার সন্ধ্যার দিকে সমস্ত মৃত্যুর আলামত দেখা দিল এবং রাত 12টার দিকে মারা গেল। রাত 12টার দিকে মারা যাওয়ার পরে তিনি একটা খবর পাঠালেন মঙ্গলকোট খানকা পাকে। খবর যখন আসলো, খবর আসার সময় মওলা পাক ফজরের নামাজ পড়তেছিলেন। ফজরের নামাজ পড়ে যখন মসজিদের বাইরে আসলেন, মওলা পাক এটা জানানো হলো। মওলা পাক বললেন একটু সবুর করো। উনি মওলা পাক তখন ওনার হুজরা শরীফের মধ্যে গেলেন। হুজরা শরীফের মধ্যে গিয়ে একটা তাবিজ নিয়ে আসলেন। একটা তাবিজ আনার পরে সেই তাবিজটা দুইজন খাদেমের কাছে দিয়ে বললেন যে এই তাবিজটা নিয়ে গিয়ে এহসানুল করিমে সাহেবের ছেলের পাশে বসে পানির মধ্যে গুলিয়ে সেই পানিটাকে তোমরা তার মুখের মধ্যে দিয়ে দিবে। সে মরে নাই, সে ঘুমিয়ে আছে। আসলে মারা গেছে, কিন্তু মওলা পাক বলতেছেন সে মরে নাই, সে ঘুমিয়ে আছে। তোমরা তার মুখে পানি দিবে এবং তাড়াতাড়ি যাও। এমনটা যেন না হয় যে তোমরা যাওয়ার আগে তার এলাকার ঘরের পরিবারের লোকজনেরা তাকে মৃত ভেবে যেন দাফন করে না দেয়। তোমরা তাড়াতাড়ি যাও। তখন ওনারা দুইজনে তাড়াতাড়ি গেলেন। গিয়ে দেখলেন যে কাপড় দিয়ে শোয়ায় রাখা হয়েছে। কাপড়টা যখন ওনারা সরালেন, দেখলেন যে কানে পিঁপড়া ধরে কানের এই নরম অংশটা অনেকটা পিঁপড়ায় খেয়েও ফেলেছে। তখন ওনারা সেই মওলা পাক দেওয়া তাবিজটা ওনারা পানিতে গোলালেন। গুলিয়ে যখন ওটা মুখের মধ্যে পানি দিতেছেন, পানি মুখ থেকে বের হয়ে আসে। তার মানে মারা যাওয়ার এটা প্রমাণ। যখন মৃত ব্যক্তির মুখের মধ্যে যখন পানি দেওয়া হয়, সেই পানি ভিতরে যেন বের হয়ে আসে। বলেন, ভিতরে যেন বের হয়ে আসে। আর জীবিত মানুষের কখনো গায়ে পিঁপড়া খায়? আপনি 24 ঘন্টা আপনি মাটিতে শুয়ে থাকেন জীবিত অবস্থায়, দেখবেন একটা পিঁপড়া আপনার খেতে পারবে না, ঠিক কিনা বলেন? মানুষ যখন মারা যায় তখন ব্লাড সার্কুলেশন আর হয় না, এই রক্ত সঞ্চালন হয় না, রক্ত জমাট বেঁধে যায়। তখনই হচ্ছে এই পোকামাকড় শরীরে আক্রমণ করে। যতক্ষণ মানুষ জীবিত থাকে, ব্লাড সার্কুলেশন যতক্ষণ চলে, ততক্ষণ কোনো পোকামাকড় কিন্তু শরীরে ধরতে পারে না। ওনার পিঁপড়াও খেয়ে ফেলছে, আবার মুখ থেকে পানিও বের হয়ে গেছে, অর্থাৎ সে যে মারা গিয়েছে এগুলো প্রমাণিত হয়ে গেছে। তারপরেও যখন পানি দেওয়া হচ্ছিল, 2-3 বার পানি দেওয়ার পরে যখন তারা নৈরাশ হয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে দেখতে পেল সে নিজেই শেষবারের পানিটা সে গ্রহণ করে সে জাগ্রত অবস্থায় সাড়া দিতে লাগলো। তখন তাকে ধরে খাটের উপরে নেওয়া হলো। খাটের উপরে নেওয়ার পরে সে আস্তে আস্তে সুস্থ স্বাভাবিক হতে লাগলো। কিন্তু এই যে তার কানের এই যে পিঁপড়া যে খেয়ে ফেলছিল, সেই দাগটা তার রয়ে গেল। এই পিঁপড়া খাওয়ার দাগটা রয়ে গেল তার। এটা আর শেষ হয় নাই। মওলা পাক এইভাবে এই মৃতকে যে নিশ্চিত মৃত্যুবরণ করেছে, কিন্তু মওলা পাক যখন চেয়েছেন
মওলা পাক যখন ওনার জবান পাক থেকে বলেছেন যে সে মরে নাই, সে ঘুমিয়ে আছে, এই তাবিজ পরা পানি গুলিয়ে খাওয়ালে সে ইনশাল্লাহ জীবিত হয়ে যাবে। তো মওলা পাকের জবান পাক, মওলা পাক চেয়েছেন এটা ওই বাচ্চাটাকে জীবিত করে দেওয়া হয়েছে। তো এটা গৌসে পাকের শায়েন, সেই বুজুর্গি, গৌসে পাকের এই আধ্যাত্মিক ক্ষমতা যেটা মওলা পাক জাহির করেছেন, মওলা পাক এটার বহিঃপ্রকাশ করেছেন। মওলা পাকের আজ ওনার এই উরসে শরীফে ওনার কদম মোবারক বিজড়িত এই পুণ্যভূমিতে আমরা আসতে পেরে আমরা সৌভাগ্যবান, আমরা ধন্য। মওলা পাক নেক তাওয়াজ্জু আমাদের প্রত্যেকের উপরে নসিব হোক, সবাই বলে আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।